কখনো শুনেছেন অজয় নদীর কথা? তার পাড়ের শান্ত গ্রাম, কিন্তু সেই শান্ত গ্রামের বুকেই যে এমন এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকতে পারে, কেই বা জানত বলুন? সব শুরু হয়েছিল এক বর্ষার রাতে, যেদিন নদীটা তার শান্ত রূপ ছেড়ে হয়ে উঠেছিল সাক্ষাৎ মৃত্যু। আর সেই জলের গভীর থেকেই উঠে এসেছিল লোভ, মৃত্যু আর শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এক অভিশাপ। তো চলুন আমরাও ফিরে যাই সেই রাতের অন্ধকারে, খুঁজে বের করার চেষ্টা করি কি সেই ভয়ঙ্কর সত্যি যা পল্লীগ্রামের ভাগ্যটা চিরদিনের মতো বদলে দিয়েছিল। গল্পটা শুরু হচ্ছে পল্লীগ্রাম নামের এক শান্ত গ্রাম থেকে, কিন্তু সেই বর্ষায় গ্রামটা আর শান্ত ছিল না। অবিরাম বৃষ্টি যেন আকাশটা ফুঁসছিল, আর তার সব রাগ উগরে দিচ্ছিল ওই ছোট্ট গ্রামটার ওপর। সেবার বর্ষা যেন থামতেই চাইছিল না। দিনের পর দিন, রাতের পর রাত, শুধু ঝমঝম বৃষ্টি। পল্লীগ্রামের মাঠঘাট সব জলের নিচে, আর গ্রামের সহজ সরল মানুষগুলোর কপালে শুধু চিন্তার ভাঁজ না, জমাট বাঁধ ছিল। আর যে অজয় নদীকে গ্রামবাসী এতদিন রক্ষাকর্তা বলে জেনে এসেছে, সেই নদীই এবার ধারণ করল এক ভয়ঙ্কর রূপ। তার ফুঁসে ওঠা ঢেউয়ের গর্জন শুনলে মনে হচ্ছিল যেন সাক্ষাৎ মৃত্যু তার আসার খবর দিচ্ছে। এই ভয়ঙ্কর ধ্বংসলীলার প্রথম সংকেতটা পেয়েছিল দিবাকর, গ্রামেরই একজন সাধারণ মানুষ। সে দেখল তার ঘরের ঠিক সামনের মাটিতে একটা লম্বা ফাটল, যেটা সময়ের সাথে সাথে যেন একটা ক্ষুধার্ত সাপের মতো হা করে বেড়েই চলেছে। ভয়ে আতঙ্কে সে সোজা ছুটে গেল গ্রামের মুরব্বী নিবারণ বাড়ুজ্যের কাছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিবারণের আশঙ্কা সত্যি হতে এক মুহূর্ত লাগল না। সবাই কিছু বুঝে ওঠার আগেই একটা কান ফাটানো শব্দ, আর দেখা গেল নদীর পাড়ের একটা বিশাল অংশ হুড়মুড় করে ভেঙে পড়ল। দিবাকরের ঘর, ওই বিশাল অর্জুন গাছটা, এমনকি শ্মশানের অর্ধেক, সবকিছুকে এক নিমিষে গিলে নিল অজয়ের সর্বনাশা জল। প্রকৃতি যেন তার আসল রূপটা দেখিয়ে দিল সেদিন। কিন্তু জানেন, প্রকৃতির এই ধ্বংসলীলার থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল, আর সেটা হলো মানুষের লোভ। সেই লোভই ডেকে আনল এক আরও বড় অভিশাপ। একদিকে যখন সবাই দিবাকরের জন্য হাহাকার করছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক সেই সময় ভরতের লোভী চোখ দুটো দেখতে পেল নদীর ঘোড়া জলে কি যেন একটা ভাসছে, একটা রহস্যময় কাঠের বাক্স। ভরতের মাথায় তখন কিন্তু এসব কিছুই ছিল না। তার মাথায় ঘুরছিল অন্য চিন্তা। সে হঠাৎ চিৎকার করে সবাইকে ভয় দেখিয়ে দিল, পালাও এখান থেকে, বাকি পাটটাও এক্ষুনি ভেঙে পড়বে। ব্যাস, সবাই যখন দিশেহারা দিবাকরকে নিয়ে সরে গেল, ভরত একটা মিথ্যে অজুহাত দিয়ে পেছনে থেকে গেল। তার একটাই লক্ষ্য, ওই ভাসতে থাকা বাক্সটা। অনেক কষ্টে বাক্সটা জল থেকে উদ্ধার করে ভরত সোজা নিয়ে গেল নিজের গোয়াল ঘরে। সেখানে লুকিয়ে একটা হাতুড়ি দিয়ে পুরনো তালাটা ভাঙতেই লোভে তার চোখ দুটো জ্বলে উঠল। ভেতরে কি ছিল জানেন? দুটো সোনার নুপুর আর একটা বেশ ভারী পিতলের কলসি। ভরত ভাবল নির্ঘাত মোহরে ভর্তি, কিন্তু যেই না সে কাঁপা কাঁপা হাতে কলসিটার মুখ খুলল, ওখান থেকে বেরিয়ে এলো সাক্ষাৎ মৃত্যু। গোয়াল ঘরের ভেতর থেকে ভরতের স্থির কানে এলো একটা বিকট অমানসিক চিৎকার। সে ছুটে গিয়ে যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ভরতের নিথর দেহটা পড়ে আছে, মাথাটা কেমন যেন অস্বাভাবিকভাবে মোচড়ানো, আর তার লাশের ওপর ঘুরপাক খাচ্ছে দুটো অশরীরী কালো ছায়া। আতঙ্কে তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল পুরো গোয়াল ঘরে। কিন্তু ভরতের মৃত্যুটা ছিল শুধুই শুরু। ওই অভিশপ্ত বাক্সটা খুলে সে শুধু নিজের মৃত্যুকে ডেকে আনেনি, সে পুরো গ্রামের ওপর নামিয়ে এনেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সারা রাত ধরে দাউ দাউ করে পুড়ল গোয়াল ঘরটা, কিন্তু সকালে যখন আগুন নিভুল, তখন দেখা গেল এক অদ্ভুত, প্রায় অলৌকিক একটা দৃশ্য। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওই পিতলের কলসি আর সোনার নুপুর দুটো ঠিক আগের মতোই রয়েছে, একদম অক্ষত, যেন আগুনও ওগুলোকে ছুঁতে ভয় পেয়েছে। আর এরপর থেকেই পল্লীগ্রামের ওপর নেমে এলো আসল আতঙ্ক। গ্রামের এখানে ওখানে যখন তখন খুঁজে পাওয়া যেতে লাগল মানুষের আধ খাওয়া ছিন্ন ভিন্ন লাশ। রাতের অন্ধকারে অনেকেই গাছের ডালে অশরীরী ছায়া দেখতে শুরু করল। ভয়টা একেবারেই চরমে পৌঁছালো যেদিন গ্রামের এক যুবককে নদীর ধারে পৈশাচিকভাবে ছিঁড়ে খাওয়া অবস্থায় পাওয়া গেল। যখন গ্রামের মানুষের মনে হচ্ছিল সব আশা শেষ, বাঁচার আর কোনো পথই খোলা নেই, ঠিক তখনই এক রহস্যময় আগন্তুক এসে পৌঁছালো গ্রামে। সে নিয়ে এলো মুক্তির এক নতুন প্রতিশ্রুতি। গ্রামের এক প্রান্তে যে আটচালা, সেখানেই আশ্রয় নিলেন এক জটাধারী সাধু। তার চোখে মুখে কি যে এক অদ্ভুত তেজ! তার ওই শান্ত কিন্তু দৃঢ় চেহারাটা দেখে
গ্রামবাসীদের মনে অনেকদিন পর যেন একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। সাধু বাবা মন দিয়ে গ্রামবাসীদের সব কথা শুনলেন। তারপর তিনি যে গল্পটা শোনালেন সেটা 1 শতাব্দী পুরনো বিশ্বাসঘাতকতার কাহিনী। বহু বহু যুগ আগে কালিকাচরণ নামে এক শক্তিশালী তান্ত্রিক 2টো ভয়ঙ্কর পিশাচকে বশ করেছিলেন, কিন্তু তারই নিজের শিষ্য তিলকনাথ সেই শক্তির লোভে নিজের গুরুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আর কালিকাচরণ মৃত্যুর ঠিক আগে ওই পিশাচ 2টোর শক্তির উৎস এই গ্রামেই কোথাও একটা লুকিয়ে রেখে যান। তার মানে এখন ব্যাপারটা পরিষ্কার হলো, ওই সোনার নুপুর 2টো কোনো সাধারণ গয়না নয়, ওটাই হলো সেই পিশাচদের শক্তির উৎস, ওদের নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। আর নিজেদের সেই শক্তি ফিরে পাওয়ার জন্যই ওরা গ্রামে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এরপর সাধু এক শক্তিশালী যজ্ঞের আয়োজন করলেন। গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ করতে করতে তিনি ওই সোনার নুপুর 2টোকে ছুঁড়ে দিলেন যজ্ঞের গনগনে আগুনে। আর সঙ্গে সঙ্গেই সেই 2টো কালো ছায়া এক ভয়ঙ্কর আর্তনাদ করে আগুনের মধ্যে আবির্ভূত হল। আর দেখতে দেখতে আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। শয়তান শেষ পর্যন্ত পরাজিত হল। গ্রামে অবশেষে শান্তি ফিরে এলো। নাকি আসেনি? যাই হোক, গ্রামবাসীরা তো স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বিপদ কেটেছে। পল্লীগ্রাম আবার আগের মতোই শান্ত হবে, নিরাপদ হবে। কিন্তু আসল সত্যিটা ছিল এর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সব গ্রামবাসীরা যখন চলে গেল, তখন সেই সাধু তার ঝোলার ভেতর থেকে খুব সন্তর্পণে একটা সোনার নুপুর বের করে আনল। তার মানে সে 2টো নয়, মাত্র একটা নুপুর আগুনে ফেলেছিল। কারণ এই সাধু আসলে আর কেউ নয়, সেই ছিল কালিকাচরণের সেই বিশ্বাসঘাতক শিষ্য তিলকনাথ। এতদিন ধরে সে তার গুরুর লুকিয়ে রাখা জিনিসটাই খুঁজে বেড়াচ্ছিল। একটা পিশাচকে সে ঠিকই ধ্বংস করেছে, কিন্তু অন্যটাকে সে এখন নিজের দাস বানিয়ে নিয়েছে। কিন্তু এই পুরো ঘটনাটা গাছের আড়াল থেকে দেখছিল এক ছোট্ট ছেলে। গ্রামের মানুষ যাকে মুক্তিদাতা ভেবেছিল, সেই যে ছিল আসল শয়তান। এই ভয়ঙ্কর সত্যিটা কি সেই ছেলেটা গ্রামবাসীদের জানাতে পেরেছিল, নাকি পারেনি? এই প্রশ্নটা আজও পল্লীগ্রামের বাতাসে যেন ভেসে বেড়ায়।